বন্ধুরা, কিছুদিন আগে আমরা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যে আমরা প্রায় 1 বছর হলো ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম। তো সেটা আমরা একটা সময় তোমাদের বলবো এ কথা বলেছিলাম সেই ভিডিওতে যে ছেড়ে দেওয়ার কারণটা কি। তো সেটা আজকে বলবো বলেই কিন্তু এই ভিডিওটা বানিয়েছি। সমস্যাটা হচ্ছে 1 বছর আগে একদম মানে খুব মর্মান্তিক একটা ঘটনাটা এটাই ছিল, মানে খুব একটা আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব হচ্ছিল না মন থেকে আর কি। ভিডিওটা তো আমরা কমেডিয়ান ভিডিও করতাম, সেক্ষেত্রে ভিডিওটা কমেডিয়ান হচ্ছে হাসির ভিডিও। সেই দিন আমি বলেছিলাম শুধু যে হাসির ভিডিও বানাতে গেলে প্রথমত মনে ঠিক থাকতে হবে। মন থেকে হাসি বের করতে গেলে তো মনে ঠিক থাকতে হবে, তাই না? অ্যাকচুয়াল ঘটনাটা হয়েছিল আমার আজ 1 বছর প্রায় হয়ে গেল। বাৎসরিক কাজ, আমার যিনি শ্বশুর মশাই উনি মারা গেছিলেন একদম মানে একদম নিজের সামনেই, আমার সামনে। আমি গিয়েছিলাম হসপিটালে, আমার কাছে আমি ওনার কাছেই ছিলাম দীর্ঘ টাইম। আমি মানে কয়েকবার আমাকে বলছে শ্বশুর মশাই যে আমাকে বসাও, আমি বসবো, আমি শুবো, অনেক রকম বললো আমাকে। মানে সেই সিচুয়েশনটা ছিল একদম অবাস্তব, যে কয়েক মিনিটের মধ্যে ভালো স্বাভাবিক ছিল, হঠাৎ ডেট হয়ে গেল। একদম চোখে দেখা আমার, মানে সেটা আজও আমার কাছে একদম স্বপ্নের মতো। এটা কি করে সম্ভব? কারণ আমরা তো সহজেও সেভাবে হয়তো ভাগ্যে হয়নি যে কারোর মৃত্যুটা একদম কাছে দাঁড়িয়ে দেখা, কিন্তু সেটা আমার সৌভাগ্য যে আমি একদম চোখের সামনে দেখেছি। কোনোভাবে আমি ছুটাছুটি করে আমি ডাক্তারবাবুকে ডাকলাম, নার্সরা এলো, ডাক্তারবাবু এলো, এসে দেখলো যে না, উনি আর বেঁচে নেই। মানে সেই মুহূর্তটা ছিল খুব একটা মানে কঠিন একটা মুহূর্ত। মানে মানে হৃদয়কে প্রাশনের মতন রেখে সেখান থেকে কোনোভাবে শ্বশুর মশাইকে নিয়ে বাড়ি ফিরি আমরা সবাই। তো সেই বেদনা আমাদের কাছে একদম কিন্তু মর্মান্তিক। আর ওর তো খুব খারাপ লাগছিল সেই সময়, যেহেতু ও আমার সঙ্গে ভিডিও করতো। সেক্ষেত্রে আমরা কমেডিয়ান ভিডিও করতাম, আর করতে পারলাম না কোনোভাবে। কমেডিয়ান কেন, কোনোভাবে কোনো ভিডিও করতে পারলাম না। ঠিক সেই যেই মাসে আমার শ্বশুর মাসে মারা যান, সেই মাসে আমার সরু ভাই, আমার যে সরু, ও কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় সেই মাসে। মানে এটা আরো মানে মর্মান্তিক একটা ঘটনা। সেই মাসে আমার সরু মারা যায় বাইক অ্যাক্সিডেন্ট করে। সেটাও কিন্তু একটা খুব বড় মানে বেদনা আমাদের কাছে, মানে খুব বেদনা। তো সেক্ষেত্রে আমরা ভিডিও কিন্তু বানাতে পারিনি। মানে মন থেকে আর চাইলো না ভিডিও বানাতে। পরপর মন নিজেকে নিজে আমরা ভেবে অনেকটা পরিবর্তন হয়ে পরে তোমাদের বৌদি ও টুকটাক বানাতো। পরপর আমারও মনের পরিস্থিতিটা অনেকটা খারাপ ছিল, পরপর আবার কন্ট্রোলে আছে। কিন্তু এর মাঝে আবার একটু মর্মান্তিক ঘটনা হয়ে যায়। আমার যে বাবা, আমার নিজের বাবা, আমার বাবা হার্টের সমস্যা দেখা দেয় একদম মানে কঠিন ভাবে। মানে সে খুব সিরিয়াস অবস্থা। সেই বেশি দিন নয়, সেই সময়কালটা সেখানেও খুব একটা মানে কঠিন কাহিনী, জীবনে কঠিন কাহিনী নিয়ে চলছি। তো বর্তমান এটাই জানানো ছিল, এবং আমাদের ভিডিও না করার পিছনে কারণগুলো এটা ছিল। তো চলো, সবাইকে বলবো আমাদের পাশে থেকো। আমরা তো আছি, যতটা সম্ভব আনন্দ দেওয়ার চেষ্টা করব। কারণ আমরা আর কমেডিয়ান ভিডিও করব না। এই কারণে করব না
একটা কথা আছে যে আমরা বলি যে সুখেও কেঁদে উঠে মন, তাই না? দুঃখে তো কান্না করা যায়, সুখেও কান্না করা যায়। অধিক সুখ কেউ পেয়ে গেলে সেও কান্না করে। শুধু অধিক সুখ পেয়ে গেলে নয়, মানে তার সেই সুখটা তার না চাইতে আসা, অবাস্তব তার কাছে একটা, তাই তো? তখনই তার কান্না বের হয়। এটা কি আদৌ আমার পাওয়ার যোগ্য ছিলাম? আমি পেলাম, তাতেও কিন্তু কান্না করে। তাই আমরা আর কমেডিয়ান ভিডিও করবো না, যেহেতু আমরা ছেড়ে দিয়েছি কমেডিয়ান ভিডিওটা, পুনরায় আর করবো না। আমরা বিভিন্ন রকমের ভিডিও, খেলার ভিডিও, বিভিন্ন রকমের আমরা ভিডিও আপলোড দেবো, কমেডিয়ান কিন্তু আর দেবো না। তো মাঝে সাঝে যদি মনে করি দেওয়ার চেষ্টা করব। তো যারা অ্যাক্টিভ আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা, এবং সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সঙ্গে থাকো।